তাই হচ্ছে ডিভাইডেড এন্ড রুল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান আনা, বলো আমি কে। তখন ওই মেয়েটা কি বলল? আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাসূল, গোটা পৃথিবীর শরীয়তের ম্যানেজার, তার থেকে ইবাদত শিখতে হবে। অথচ এদেশে যখন আমরা সহিহ আকীদার কথা বলি, সহিহ হাদিসের আমলের কথা বলি, তখন সাধারণ মানুষ থেকে আলেম সমাজ পর্যন্ত এই হাদিসগুলো অস্বীকার করে। বেটা, তুমি এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানতে পারো? তুমি কোরআন হাদিস বোঝার চেষ্টা করো। এটা গেল। এরপরে এই স্বাধীনতা আমাদের থেকে কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, স্বাধীনতা তখন একটা দেশ থেকে ছিনিয়ে নেওয়া হয় যখন ওই দেশে কাফের মুশরিকদের আচরণ চরিত্র মুসলমানেরা গ্রহণ করবে, তখন মুসলমানেরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আজকে বাংলাদেশে গণতন্ত্রের মিছিল করতেছো তোমরা, কিন্তু আল্লাহ তাআলা সেই যুগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণতন্ত্রের বিপরীতে ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থা দিয়েছেন। যতদিন আপনি ব্রিটিশের গোলামি, ব্রিটিশের গণতন্ত্রের দাসত্ব থেকে বের না হবেন, ততদিন আপনি ইসলামী রাষ্ট্র পাবেন না। আপনার দাড়ি টুপি যতই থাক, মক্কায় আপনি যতই হজ করেন, ইসলামী রুল এটা যতক্ষণ না মানবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে আপনি ক্ষমতা পাবেন না। কেন? এটা হচ্ছে কাফেরদের কালচার। এই কালচারের কারণেই গোটা বাংলাদেশে মুসলমান দলে দলে ডিভাইডেড হয়ে যাচ্ছে, ঐক্যবদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, লা ইয়াগুররান্নাকুম তাকাল্লাবুল লাযিনা কাফারু বিল বিলাদ, অবশ্যই কাফের দেশের চরিত্র আচরণ, তাদের নিয়ম নীতি যেন তোমাদেরকে কি না করে, ধ্বংস করে না ফেলে। আজকে সেলুনে যান, সেলুনে গিয়ে দেখবেন সমস্ত চুল কাটার মডেল এগুলো কাদের? এগুলো কাদের? কাফের মুশরিকদের, মেসি নেইমারের। অথচ মুসলমান এই সমস্ত কাটিং দিচ্ছে। তার মানে আল্লাহ বলছেন, যখন তোমরা কাফেরদের আচরণ চরিত্রকে গ্রহণ করবে, তখন ওই দেশে তোমাদের কর্তৃত্ব থাকবে। আপনার স্ত্রীর প্যান্ট টাকনুর উপরে, আপনারটা কোথায়? এটা কাদের আচরণ? আপনার দাড়ি চাচা, এটা কাদের আচরণ? কাফের মুশরিকদের আচরণ। এরপর আসেন, কিছু পাপের কারণে মানুষের আত্মমর্যাদা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। পাপগুলো কিভাবে হয়? কয়েকটা পাপের কথা বললে বুঝবেন। ওয়ামাইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, নিশ্চয় যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান মানুষকে মন্দ এবং অশ্লীল কাজের কি দেয়? তাহলে যত পাপের কারণে আত্মমর্যাদায় মানুষ নষ্ট হচ্ছে, এই সমস্ত পাপের মেসেজ কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। আজকে গোটা পৃথিবীর মানুষ ভুলে গেছে যে আমার শয়তান হচ্ছে আমার শত্রু। এটা এখন মানুষের মাথায় কাজ করে। একজন মানুষ যখন হা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসতাতা, তুমি সাধ্যমতো বাধা দাও, কেননা শয়তান তোমার ভিতরে কি করে? প্রবেশ করে। তাহলে আপনি শয়তানের সাথে আপনার বডিটা জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন খাবার খাও তখন কোন হাতে খাবেন? ডান হাতে। কেন? ডান হাতে খেতে হবে আপনাকে, আর বাম হাতে কে খায়? তাহলে এই হচ্ছে ডান, এই হচ্ছে বাম। আপনার সাথে শয়তান জড়িত, ওতপ্রোত। আপনি শয়তান থেকে নিরাপদ নয়। সুতরাং আপনি যত পাপ করতেছেন, এই সমস্ত পাপ কে করায়? শয়তান করায়। কয়েকটা পাপের উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে গান বাজনা চলে না? গান বাজনা, তাই না? এটা একটা মানে মানুষের একটা ইবাদত হয়ে গেছে। এটা যে হারাম, এটা মুসলমান এখন আর বুঝতে চায় না। দেখেন, আল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মাতিল খামর, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, ওয়া ইয়াসাম্মুনাহা বিগয়রিসমিহা, কিন্তু ওটার নাম রাখবে অন্য। খাচ্ছে বিড়ি, তামাক, জর্দা, কিন্তু এটার নাম কি? মাকরু। মাকরু না? মাকরু বললে আর কোনো হারাম নাই, সব কি হয়ে গেছে? হালাল। এই ফতোয়া কে দেয় ভাই? আলেম সমাজ। তোমাদের লজ্জা থাকা উচিত। আমি একটু পরে বিষয়টা আর একটু বুঝাবো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারিফুহু আলা রুউসিহিম বিল মাআজিব, আমার উম্মতের ভিতরে কিছু নেতা শাসক প্রতিষ্ঠিত হবে, তারা রাত পার করবে নায়িকা গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকসিফুল্লাহু বিহুমুল আরদ, আল্লাহ তাদেরকে জমিনে ধসিয়ে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াফআলু মিনহুমুল কিরদাতানা খানাজির, সকালে উঠে দেখবেন আপনার চেহারাটা কি হয়ে গেছে? শূকর অথবা বানর।